হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। কম্পিটিটিভ এক্সামের জিকে প্র্যাকটিস ক্লাসের আজকের টপিক গুপ্ত যুগ। তো এই গুপ্ত যুগের থেকে আমরা আজ অনলাইনের বা এসএকিউ আকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব, যেগুলি কম্পিটিটিভ এক্সামে প্রায় এসে থাকে। তো আমরা প্রথমেই জানব যে এই যে গুপ্ত যুগ বা গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, যার উপাধি হচ্ছে মহারাজা। এবং এই গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। তাহলে যদি বলা হয় যে গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে প্রথম চন্দ্রগুপ্ত। এবং শুধু যদি বলা হয় যে প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার হবে শ্রীগুপ্ত। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমরা এখন জানলাম যে গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, যার উপাধি হচ্ছে মহারাজা। নেক্সট প্রশ্ন রয়েছে, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো এর অ্যান্সার সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। এই সমুদ্রগুপ্তকেই ভারতের নেপোলিয়ান বলা হয়। তাহলে আমরা জানলাম যে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। গুপ্ত যুগের সময় কোন ধর্ম বেশি প্রাধান্য পেয়েছিল? তো এর অ্যান্সার হিন্দু ধর্ম। গুপ্ত যুগের সময় হিন্দু ধর্মের বেশি প্রাধান্য পেয়েছিল। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের সময় কোন শাসকের রাজত্বে ফা হিয়েন ভারতে এসেছিলেন? তো এর অ্যান্সার চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফা হিয়েন ভারতে এসেছিলেন এবং তিনি একটি বই লিখেছিলেন। তার বইটির নাম হচ্ছে, বা তার গ্রন্থটির নাম হচ্ছে ফু কুও কি। অর্থাৎ এই ফা হিয়েন একটি বই লিখেছিলেন বা এটা গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে ফু কুও কি, যে গ্রন্থটি থেকে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায়। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কেন? তো এর অ্যান্সার হচ্ছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির উন্নতির জন্য এই যে সময়, অর্থাৎ এই গুপ্ত সাম্রাজ্যের যে সময়, এই সময়টাকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। সব দিক থেকে বিকাশের বা উন্নতির জন্য এই গুপ্ত সাম্রাজ্যের যে সময়কাল, সেটাকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত প্রথম কোন উপাধি গ্রহণ করেছিলেন? তো এর উত্তর মহারাজা ধীরাজ। চন্দ্রগুপ্ত প্রথম যে উপাধি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে মহারাজা ধীরাজ। এবং শুধু যে মহারাজা উপাধি সেটা কাজ ছিল, সেটা হচ্ছে শ্রীগুপ্তের ছিল মহারাজা উপাধি। এবং এই যে চন্দ্রগুপ্ত প্রথম, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত, তিনি যে উপাধিটি গ্রহণ করেছিল সেটা হচ্ছে মহারাজা ধীরাজ। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত শাসককে বিক্রমাদিত্য বলা হয়? অ্যান্সার চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়। অর্থাৎ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এছাড়া শক রাজা তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করে শোকারি উপাধি গ্রহণ করেছিলেন। গুপ্ত যুগের বিখ্যাত সভাকবি কে ছিলেন? অ্যান্সার বা উত্তর কালিদাস। গুপ্ত যুগের বিখ্যাত সভাকবি ছিলেন কালিদাস। এই কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। এই কালিদাসকে ভারতে শেক্সপিয়র বলা হয়। ইনি গুপ্ত যুগের নবরত্নদের মধ্যে একজন। গুপ্ত যুগের প্রধান মুদ্রার নাম কি? অ্যান্সার বা উত্তর স্বর্ণ মুদ্রা বা দিনার। গুপ্ত যুগের প্রধান মুদ্রার নাম স্বর্ণ মুদ্রা বা দিনার। গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তি। গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানব। তো প্রথম প্রশ্ন রয়েছে, গুপ্ত যুগে গণিতের কোন শাখার উন্নতি হয়েছিল? অ্যান্সার বীজগণিত এবং জ্যামিতি। গুপ্ত যুগে এই দুটি শাখার উন্নতি হয়েছিল, বীজগণিত এবং জ্যামিতি। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? অ্যান্সার বা উত্তর আর্যভট্ট। আর্যভট্ট ছিল গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তার রচিত গ্রন্থ হচ্ছে আর্যভট্টীয়, একটা বিখ্যাত গ্রন্থ। এই যে আর্যভট্টের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর্যভট্টীয়। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে শূন্য সংখ্যা কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার আর্যভট্ট। তাহলে গুপ্ত যুগের শূন্য সংখ্যা কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার আর্যভট্ট।
গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তথ্য পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? উত্তর চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা থেকে গুপ্ত যুগের বিজ্ঞান সম্পর্কে তথ্য পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, সপ্ত স্বতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার ব্রাহ্মীর। ইনিও গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। অ্যান্সার ব্রাহ্মীর, ইনি রচনা করেন সপ্ততন্ত্র। ব্রাহ্মীর কোন বিদ্যার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার জ্যোতির্বিদ্যা। গুপ্ত যুগে ধাতু শিল্পের নিদর্শন কি? দিল্লির লোহস্তম্ভ হচ্ছে গুপ্ত যুগের একটি ধাতু শিল্পের নিদর্শন। গুপ্ত যুগের সময় আবিষ্কৃত গুরুত্বপূর্ণ সরঞ্জাম কি ছিল? অ্যান্সার সূর্যঘড়ি। গুপ্ত যুগের সময় বিখ্যাত গ্রন্থ অমরকোষ রচনা করেন কে? অ্যান্সার অমর সিংহ। অমর সিংহ রচনা করেন অমরকোষ এই গ্রন্থটি। নেক্সট আমরা গুপ্ত যুগের সাহিত্য ও সংস্কৃতি থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর জানব বা প্রশ্নের উত্তর জানব। তো প্রথম প্রশ্ন রয়েছে, গুপ্ত যুগের বিখ্যাত নাট্যকার কে ছিলেন? অ্যান্সার কালিদাস। কালিদাস ছিলেন গুপ্ত যুগের বিখ্যাত নাট্যকার, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, কালিদাসের বিখ্যাত নাটক। কালিদাসের বিখ্যাত নাটক হচ্ছে শকুন্তলা। শকুন্তলা হচ্ছে কালিদাসের বিখ্যাত নাটক, তার রচিত গ্রন্থ বা নাটক। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের সঙ্গীতের প্রধান গ্রন্থ কোনটি? গুপ্ত যুগের সঙ্গীতের প্রধান গ্রন্থ কোনটি? অ্যান্সার নাট্যশাস্ত্র, যেটা রচনা করেন ভরতমুনি। তাহলে গুপ্ত যুগের সঙ্গীতের প্রধান গ্রন্থ কোনটি? অ্যান্সার নাট্যশাস্ত্র, যেটা রচনা করেন ভরতমুনি। নেক্সট, গুপ্ত যুগের সবচেয়ে প্রাচীন গুহা চিত্র কোথায় পাওয়া যায়? অ্যান্সার অজন্তা গুহাতে। গুপ্ত যুগের যে বিখ্যাত প্রাচীন গুহা চিত্র সেটা পাওয়া যায় অজন্তা গুহাতে। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহার চিত্রকর্ম কোন ধর্মের সাথে যুক্ত? অ্যান্সার বৌদ্ধ ধর্ম। তাহলে অজন্তা গুহার যে চিত্রকর্ম বা চিত্রগুলি রয়েছে সেগুলি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, যে বুদ্ধ চরিত গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার অশ্ব ঘোষ। বুদ্ধ চরিত যে গ্রন্থটি সেটা রচনা করেন অশ্ব ঘোষ। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র কোনটি ছিল? অ্যান্সার নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত যুগে বিখ্যাত যে শিক্ষাকেন্দ্র ছিল সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠা করেন বা যেটা প্রতিষ্ঠিত হয় প্রথম কুমারগুপ্তের সময়। এই নালন্দা বিশ্ববিদ্যালয় এটা স্থাপিত হয় প্রথম কুমারগুপ্তের সময়। গুপ্ত যুগের বিখ্যাত শাসক চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম কি ছিল? তো এর অ্যান্সার বিক্রমাদিত্য। অর্থাৎ এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। আমরা এর আগে সেটা দেখলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম বা তার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য। এছাড়াও তার আরেকটা উপাধি ছিল সেটা হচ্ছে, বা তিনি আরেকটা উপাধি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে শোকারি। গুপ্ত যুগের সময় তাম্রপত্র কোথায় ব্যবহৃত হতো? তাহলে গুপ্ত যুগের সময় তাম্রপত্র কোথায় ব্যবহৃত হতো? অ্যান্সার বাউতর রাজ্য ঘোষণা এবং দানপত্র। রাজ্য ঘোষণা এবং দানপত্রর সময় তাম্রপত্র ব্যবহৃত হতো গুপ্ত যুগে। গুপ্ত যুগে যে লিপি প্রচলিত ছিল সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। গুপ্ত যুগে যে লিপি প্রচলিত ছিল সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। নেক্সট, গুপ্ত যুগের সামরিক ও প্রশাসন থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানব। তো প্রথম প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অ্যান্সার পাটলিপুত্র। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। গুপ্ত যুগে রাজ্য শাসনের পদ্ধতি কি ছিল? অ্যান্সার কেন্দ্রীয় প্রশাসন। গুপ্ত যুগে সেনাবাহিনীর প্রধান বিভাগ কয়টি ছিল? অ্যান্সার চারটি। এক হচ্ছে পদাতিক, অশ্বারোহী, রথ এবং হাতি। এই চারটি ছিল গুপ্ত যুগের সেনাবাহিনীর প্রধান বিভাগ। গুপ্ত যুগে নৌবাহিনীর জন্য কোন রাজা পরিচিত ছিলেন? অ্যান্সার সমুদ্রগুপ্ত। নৌবাহিনীর জন্য পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। এই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, যিনি রচনা করেন এলাহাবাদ প্রশস্তি। এটা অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে যে এলাহাবাদ প্রশস্তি এটা কে রচনা করেন? অ্যান্সার হরিসেন, যিনি ছিলেন এই সমুদ্রগুপ্তেরই সভাকবি। আবার এই সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন এবং গুপ্ত সাম্রাজ্যের আকবর। আকবর অফ গুপ্তা এরা বা গুপ্ত যুগের আকবর বলা হয় এই সমুদ্রগুপ্তকে। এবং এই সমুদ্রগুপ্ত যিনি
অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাহলে অনেক সময় কোয়েশ্চেন হয় যে গুপ্ত যুগে কোন সম্রাট অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের সময়ে কোন অঞ্চলকে প্রতিরোধ রেখা বলা হতো? অ্যান্সার দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতকে প্রতিরোধ রেখা বলা হতো গুপ্ত সাম্রাজ্যের সময়। গুপ্ত যুগের সময়ে টাকশিলা কোন বিষয়ে বিখ্যাত ছিল? অ্যান্সার শিক্ষা। টাকশিলার তক্ষশিলা। তক্ষশিলা কোন বিষয়ে বিখ্যাত ছিল? অ্যান্সার শিক্ষা। নেক্সট, গুপ্ত যুগের শাসকরা দানপত্র কোথায় রেকর্ড করতেন? অ্যান্সার তাম্র শাসনে। চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন রাজ্যের উপর বিজয় লাভ করেন? অ্যান্সার শক রাজ্য। শক রাজ্য বিজয় লাভ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি শক রাজা তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেন এবং এই পরাজিত করার পরেই তিনি শকারি উপাধি গ্রহণ করেন। যখন তিনি তৃতীয় রুদ্রসেনকে পরাজিত করেন তারপর তিনি শকারি উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, গুপ্ত যুগে কর ব্যবস্থা কেমন ছিল? অ্যান্সার ভূমিকর ছিল প্রধান। গুপ্ত যুগের যে কর ব্যবস্থা সেই কর ব্যবস্থার মধ্যে যেটা ভূমিকর ছিল সেটা ছিল প্রধান কর। নেক্সট, গুপ্ত যুগের সময় ভারতের বাণিজ্যের প্রধান অংশীদার কারা ছিলেন? অ্যান্সার রোমান সাম্রাজ্য। গুপ্ত যুগের সময় ভারতের বাণিজ্যের প্রধান অংশীদার ছিলেন রোমান সাম্রাজ্য। ধর্ম ও বাণিজ্য। গুপ্ত যুগের ধর্ম ও বাণিজ্য থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানব। তো প্রথম প্রশ্ন, গুপ্ত যুগের সময় কোন ধর্ম সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? অ্যান্সার ব্রাহ্মণ্য ধর্ম। গুপ্ত যুগের সময় ব্রাহ্মণ্য ধর্ম সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। বুদ্ধদেবের চিত্রণ কোথায় বেশি দেখা যায়? অ্যান্সার অজন্তা ও এলোরা গুহাতে। অজন্তা ও এলোরা গুহাতে বুদ্ধদেবের চিত্রণ বেশি দেখা যায় অজন্তা ও এলোরা গুহাতে। নেক্সট, গুপ্ত যুগে কোন বাণিজ্য পূর্ণ প্রধান ছিল? তো গুপ্ত যুগে যে পূর্ণ প্রধান ছিল সেটা হচ্ছে রেশম, মশলা এবং রত্ন। এই তিনটি পূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে প্রধান ছিল। নেক্সট, গুপ্ত যুগে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান পথ কোনটি ছিল? অ্যান্সার সিল্ক রুট। এটা ছিল গুপ্ত যুগে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান পথ। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার বিখ্যাত দূত কে ছিলেন? অ্যান্সার এখানে ভুল আছে, এটা অ্যান্সার হবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চৈনিক পর্যটক ফাইয়েন ভারতে আসেন এবং তিনি একটা গ্রন্থ লেখেন যার নাম হচ্ছে ফুকুওকি। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে কৃষি কিভাবে প্রভাবিত হয়েছিল? অ্যান্সার উন্নত সেচ ব্যবস্থার ফলে কৃষি প্রভাবিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের কোন রাজা দক্ষিণ ভারতে চোল রাজ্যের সঙ্গে বিবাহ সূত্রে যুক্ত হন? অ্যান্সার সমুদ্রগুপ্ত। গুপ্ত যুগের সময় কোন সমুদ্র বন্দর ছিল গুরুত্বপূর্ণ? অ্যান্সার তাম্রলিপ্ত সমুদ্র বন্দর ছিল গুরুত্বপূর্ণ বন্দর গুপ্ত যুগের সময়। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগের সময় ভারতে কোন কর চালু হয়েছিল? অ্যান্সার ভূমিকর এবং বাণিজ্য কর। এই দুটি গুপ্ত যুগের সময় ভারতে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, গুপ্ত যুগে গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম কী ছিল? অ্যান্সার কৃষি, বাণিজ্য এবং শিল্প। এই তিনটি ছিল গুপ্ত যুগে আর্থিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। তো এই ছিল গুপ্ত যুগ থেকে বেশ কিছু এসএকিউ কোয়েশ্চেন অ্যান্সার। তো আমরা চাইলাম যে গুপ্ত বংশ বা গুপ্ত যুগ, তো এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, যার উপাধি হচ্ছে মহারাজা, এবং এই যে গুপ্ত বংশ বা গুপ্ত যুগ এর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে, যিনি আবার 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু করেন। এটাও অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে যে গুপ্তাব্দ কে চালু করেন? অ্যান্সার হবে প্রথম চন্দ্রগুপ্ত, যিনি 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু করেন। এবং তার আমলে যে প্রচলিত মুদ্রা ছিল যেটা ছিল একটা স্বর্ণ মুদ্রা যার নাম ছিল সুবর্ণা। তাহলে এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে যে সুবর্ণা কোন গুপ্ত সম্রাটের সময় প্রচলিত মুদ্রা বা প্রচলিত স্বর্ণ মুদ্রা? অ্যান্সার হবে প্রথম চন্দ্রগুপ্তের সময় প্রচলিত মুদ্রা হচ্ছে সুবর্ণা। এরপর জানলাম যে এই যে গুপ্ত বংশ, সেই গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটকে? অ্যান্সার সমুদ্রগুপ্ত, যিনি আবার ভারতের নেপোলিয়ন অফ ইন্ডিয়া বা ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। আবার এনাকে বলা হচ্ছে যে গুপ্ত যুগের আকবর বলা হচ্ছে এনাকে, যিনি আবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তার আমলে।
তাহলে এই সবগুলো আমরা এই গুপ্ত যুগ সম্পর্কে জানলাম। এছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় স্থাপিত হয়? অ্যান্সার প্রথম কুমারগুপ্তের সময় স্থাপিত হয়। এই প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য আর মহেন্দ্র সিং, এবং তার সময় ভারতে হুন আক্রমণ হয়েছিল এবং এই হুন আক্রমণ প্রতিহত করেছিল যশবন্তগুপ্ত, যেনাকে আবার ভারতের রক্ষাকারী বলা হয়। কেন বলা হচ্ছে না? তিনি ভারতের যে হুন আক্রমণ সেটা প্রতিহত করার জন্য এই যশবন্তগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। এছাড়া যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, তার সময় ভারতে আসেন চৈনিক পর্যটক ফাহিয়েন, যিনি একটা গ্রন্থ রচনা করেন বা গ্রন্থ লিখেন যার নাম হচ্ছে ফুকুওকি, যার থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের কথা বা তার সম্বন্ধে জানতে পারি। এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি উপাধি হচ্ছে সকারি, এবং তার যে সভাকবি ছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সভাকবি হচ্ছে কালিদাস, যেনাকে আবার ভারতের শেক্সপিয়র বলা হচ্ছে। তো এই ছিল আমাদের গুপ্তযুগ সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর, যেগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। যদি এই ধরনের তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।